জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা, ভূস্বর্গে বন্ধের ডাক স্বতঃস্ফূর্ত সারা কাশ্মীরিদের, স্তব্ধ জনজীবন। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শোকে মোহম্মদ দেশ। পুলওয়ামার পর এত বড় সন্ত্রাসের ঘটনা ঘটেনি উপত্যকায়। আর এই পরিস্থিতিতে জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ডাকা কাশ্মীর বন্ধে কার্যতই স্তব্ধ জনজীবন। বন্ধে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। বন্ধ দোকানপাট, ফাঁকা রাস্তাঘাট। নিহত পর্যটকদের পরিবারের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কান্নায় ভেঙে পড়া মানুষদের সান্ত্বনা দিতে তাকে দেখা যায়। মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। এদিকে পহেলগাঁওয়ের অভিশপ্ত সেই রিসোর্টে পৌঁছে গিয়েছে এনআইএ। খতিয়ে দেখা হচ্ছে সেখানকার পরিস্থিতি। উল্লেখ্য, বেসরকারি হিসেব বলছে পহেলগাঁও হামলায় অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যে বর্বরচিত ঘটনা ঘটেছে তা মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। নতুন করে ঘুরে দাঁড়ানোর যে লড়াই শুরু হয়েছে তা থমকে যাওয়ায় তারা হতভম্ব। এভাবে নিরীহ পর্যটকদের মৃত্যু যেভাবে আতঙ্কের পরিবেশকে ফিরিয়ে আনছে, তাতে কাশ্মীর ফের অন্ধকারে ফিরে যেতে পারে বলে এই আশঙ্কা সকলের। পর্যটন শিল্প এখানকার মানুষের উপার্জনের প্রধান অবলম্বন। সাম্প্রতিক গতিতে খুব বড় কোনো জঙ্গি হামলা হয়নি উপত্যকায়। ফলত ধীরে ধীরে পর্যটকদের আনাগোনাও বেড়েছে। কিন্তু মঙ্গলবার দুপুরের ঘটনায় সরাসরি আক্রান্ত হয়েছেন পর্যটকরাই। এর ফলে পর্যটন শিল্প যে বড়সড় ধাক্কা খেতে চলেছে তাতে নিশ্চিত তারা। একদিকে এতজন মানুষের মৃত্যু, অন্যদিকে জঙ্গিদের বর্বরতায় রুটি রুজির হারানোর আশঙ্কা। এর জেরেই বন্ধে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।